আপনি? ভালো, এটা রাখো ভাইয়া। এটা কি? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? কেন? ভাইয়া একদম ফালতু কথা বলবো না কিন্তু ভাইয়া। কিসের ফালতু কথা? আব্বা আপনি কিছু বলবেন না কি বলবেন না? দাঁড়া দাঁড়া, ও যে তোর টাকা চুরি করছে তোর কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। কি প্রমাণ আছে? এই যে দেখো, এই যে তেরা, এই যে তেরা, এই তেরা দেখে আমি বুঝছি এটা লটারিতে পাই নাই। লটারি থেকে পুরো মানুষ থেকে দেওয়া পা। আমার শিকার আপনি, আমার শিকার। ও জামাই কিনছি কিনছি। আমরা একেবারে চলে যাচ্ছি বাসা ছেড়ে। একেবারে চলে যাচ্ছি মানে? তো কি করব? কি করব? আপনাদের অত্যাচার বসে বসে সহ্য করব? আপনার ছেলের অত্যাচার সহ্য করব? আপনার ছেলে মুরগি দিছে মুরগির টাকা তেলা, মাছ দিছে মাছের টাকা তেলা, সবজি দিছে সবজি টাকা তেলা, আমার অফিসের টাকা আমার ড্রয়ার থেকে চুরি করে নিয়েছে, মোটরসাইকেল কিনছে, আমার বউকে মদ খাওয়া দিয়েছে। আপনার ছেলে আমার বউকে কার্পোরেটে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে বাবা, এত কিছু সহ্য করছি। আপনার ছেলে কি করছে জানেন? আপনার ছেলে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শালি ঘর ভেঙে দিছে। কি সুন্দর একটা সমুদ্র ছিল, একটা ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছিল, সেটা ভেঙে দিছে। আমার শ্বশুর থেকে আমাকে দুনিয়ার অত্যাচার করছে, আমার নামে যাহাতা কথা বলছে। এরপরে বলেন এখানে থাকতে হাইকা আপনাকে মাকে আর আপনার গুরুদের ছেলেকে খাওয়াবো? আমি আর খাওয়াতে পারবো না। আর কোন কথা কথা কান কথা কয়ে ভাবিলে বাড়ি থেকে বাইর করতে আসছো। আজকে বিষয় কি করছি আমি? কি করছো তুমি জানো না? তোমার ভাই, তোমার বড় ভাই আমার আজে বাজে বকাবকি কইরা সে ক্ষেত্রে চলে গেছে। আর কি চাও? এবার একটা কাজ করো, এবার একটা কাজ করো, এবার তুমি আমারে এবার কি বাইর করে দাও। বাইর করে ফোন দিয়েছি, আপনাকে কোথাও পাচ্ছি না। ঝামেলা ছিল ভাই। ভালো আছেন আপনি? আমি ভালো নাই। আমার সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি প্লিজ আমার এই বিয়েটা ভেঙে দেন, প্লিজ প্লিজ, যেভাবে হোক আমার এই বিয়েটা ভেঙে দেন। এখন আর পাগলামি করার বয়স আছে? আপনি দেখতে যতটা ইয়ার না লাগেন, আপনার কিন্তু বয়স হয়েছে। বিয়েটা করে ফেলেন। হ্যাঁ আমি বিয়ে করব, কিন্তু সেটা আপনাকে। আমি আপনাকে ভালোবাসি, আমি সেটা বলতে পারিনি কখনো, কিন্তু আমার মনে হয়েছে এখন এটা বলা উচিত। আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। ওই যে তোমাকে না বলে দিয়েছিলাম। এটা লাগবে না। ছোট ভাগে থেকে 1.5 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল দিতেই পারি। রাখ, ফিটা লাগ, রাখ থাক থাক। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তোমার কাছে এটা 1.5 লাখ টাকা হতে পারে, আমার কাছে অনেক কিছু। তোমার এই 1.5 লাখ টাকা আমার এই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ভাইয়া। অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি ভাইয়া, আবার অনেক কিছু হারিয়েছি। এতদিন পরে এসে আমার মনে হলো এই টাকাটা তোমাকে ফেরত দেওয়া উচিত, কারণ এই টাকাটা আমার কাছে এখন বোঝা। রাখো ভাইয়া, বাবা মায়ের জন্য দোয়া করবেন। আসি ভাই। বসবি না, কিছু খাবি? যে বাসা এখন পর্যন্ত আমার বাবা মাই খেতে পারেনি, সে বাসা আমি খেয়ে কি করবো ভাইয়া? ভালো থাকো। মা, আগামী 15 তারিখে আমাদের ফ্লাইট।
আলহামদুলিল্লাহ আমরা হজে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা একটা দিন ছিল তো, দিয়ে আসছি, যার টাকা তার হাতে পৌঁছে দিয়ে আসছি। খুব ভালো করেছিস বাবা। হজ থেকে এসে ইনশাআল্লাহ বাবাকে নিয়ে সিঙ্গাপুর যাব। হার্টের ট্রিটমেন্ট ওইখান থেকে করে নিয়ে আসবো। কিন্তু বাবা আমরা এই যে সবাই মিলে আমরা হজ করতে যাইতেছি, কতগুলো টাকা খরচ হইতেছে, তারপর তুই দেনাটাও শোধ করলি। মানে দেশের মধ্যে একটা ভালো ডাক্তার দেখাইলে ভালো হতো না? সিঙ্গাপুরে যাওয়ার দরকার কি? দেশের ডাক্তার তো রেফার করলো না, এত কিছু করতে হবে না। আমি যতদিন আছি তোমাদের সেবা করে যাব। সারা জীবন তো চালাই গেছি, এবার একটু সেবা করার সুযোগ দাও। আমার বাবা, আল্লাহ তোরে বাঁচাই রাখুক বাবা। আমার পাগল ছেলে মানুষ হয়েছে।